দেখো x স্কয়ার 2 থাকলে 3 থাকলে x কিউব, আর 3 এর পর যতগুলা সংখ্যা থাকে 5 থাকুক 6 থাকুক 7 থাকুক গাতে এগুলার বলবো x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 9। ঠিক আছে, তাহলে আমাদের এখানে স্যার বারবার একই সংখ্যা লেখা আমাদের কাছে খুব বিরক্তকর লাগে। যেরকম এখানে x কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে আবার তিনটা, তো 6 3 কয়টা, একটা দুইটা নয়টা, মোট তো 9টা x আমি এইভাবে লেখা আমাদের কোনো প্রশ্নই আসে না। আমি যদি একটা সূত্র মনে রাখি x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, আমরা জানি এটা বেস ভিত্তি আর এটা পাওয়ার বা সূচক, এটা বেস বা ভিত্তি, এটা পাওয়ার বা সূচক। তাহলে এখানে x কয়টি আছে, দুটি থেকে একটি আনবো। ঠিক আছে, এই যদি গুণ থাকে, বেস দুটি যদি গুণ থাকে, আমরা চোখ বন্ধ করে পাওয়ার দুটি যোগ করে দেব। কি করবো, যোগ m প্লাস n, m প্লাস n। দেখো এখানে আমার যদি x টু দি পাওয়ার 6 ইনটু x কিউব যদি আমার n দিয়ে দিছে, তাহলে আমি এটা কি করবো, এর x কয়টা আছে, দুটো থেকে একটা, দুটো থেকে কয়টা, তাহলে 6 প্লাস 3, তাহলে 3 আর 6 যোগ করলে কত হয়, 9। এবার তোমাকে যেভাবে অঙ্ক দেয় a টু দি পাওয়ার a কিউব প্লাস a টু দি পাওয়ার 5, তুমি কিন্তু খুব সহজে বলতে পারবে কত হবে, 5 3 যোগ করলে 8। ভেরি গুড। এবার তোমার যেভাবে অঙ্ক দেয় তুমি পারবা। এবার যদি তোমাকে দেওয়া হয় ধরো এখানে এখানে y 6 ইনটু y টু দি পাওয়ার 4, আচ্ছা মনি বলো এখানে কত হবে, যোগ করে দাও ডাইরেক্ট, এই তো y টু দি পাওয়ার 10, y টু দি পাওয়ার 10, y টু দি পাওয়ার 10। এবার যদি ধরো এখানে a টু দি পাওয়ার 2 ইনটু a টু দি a কিউব ইনটু a3 ইনটু a4, এখানে স্যার আমাদেরকে শিখিয়েছেন দুইটা দিয়া, কয়টা দিয়ে শিখেছি, এখানে একটা দুইটা তিনটা চারটা, অনেকগুলো আমি কিভাবে করবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। আসলে এটা সম্ভব, আমাদের বেস সবগুলো একই, বেস আসবে কয়টা, একটা। এবার আমরা এগুলো সব যোগ করে দেবো, কত হয়, এই তো ভেরি গুড, a টু দি পাওয়ার 12, a টু দি পাওয়ার 12। তাহলে আমরা আরেকটা কথা বলতে পারি, a এর ঘাত 12, a এর ঘাত 12, এইভাবে আমরা বাংলা পাটিগণিত ভাবে বলতে পারবো আর বীজগণিতিক ভাবে পাওয়ার দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের একটা সূত্র জানা আছে যে যদি বেস দুটো গুণ থাকে পাওয়ার দুটো কি হবে, যোগ হবে, পাওয়ার দুটো কি হবে, যোগ। ক্লিয়ার। এখন হচ্ছে আরেকটা জিনিস স্যার, এখানের মধ্যে আমি ধরো লঘিষ্ঠকরণ দেখাইতেছি তোমাদের, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 8 আর এখানে হচ্ছে x, ধরো x স্কয়ার লেখো। তো এখানে আমরা তো অঙ্ক লঘিষ্ঠকরণ x টু দি পাওয়ার 8 বলতে x কয়টা আছে, 8টা, এখানে x কয়টা, তাহলে আমি x 8টা লিখতে লিখতে বোরিং হয়ে যাবো, ঘুমাই যাবো পরীক্ষার হলের মধ্যে এইভাবে লিখতে 1 2 3 4 5 6 7 8, আমার অনেক সময় নষ্ট হইতেছে। আর এখান থেকে হচ্ছে কয়টি, তাহলে এটার সাথে এটা কাট, এটার সাথে এটা কাট, তারপরে আমরা একটা কি অ্যান্সার বের করছি, ঠিক না। কিন্তু আমরা কিন্তু আরো শর্টকাট নিয়ম আমরা অ্যান্সারটা বের করে নিতে পারি। এই যে ভাগের সময় আমরা একটা সূত্র শিখলাম, ধরো x টু দি পাওয়ার m ডিভিশন x টু দি পাওয়ার n, তাহলে এখানে বেস আছে কয়টি, দুটি থেকে আসবে কয়টি, পাওয়ারের সময় কি হবে, বিয়োগ, ভাগের ভাগে ভাগে ভাগের সময় পাওয়ার বিয়োগ, তাহলে m মাইনাস n, m মাইনাস। তাহলে আমরা দেখো এখানে বেস আছে কয়টি, দুটি থেকে কয়টি আসলো, তাহলে ভাগের সময় পাওয়ারে বিয়োগ, তাহলে 8 তে 2 গেলে কত থাকে, 6টি। তাহলে এই অ্যান্সার মিল না। তাহলে এই অঙ্কটা করতে কত সময় লাগবে, আর এই অঙ্কটা করতে আমার মাত্র মিনিটের মানে সেকেন্ডের ব্যাপার, মিনিটের ব্যাপার না। হ্যাঁ, আমার যদি এবার এরকম দেয় যে x টু দি পাওয়ার 50 আর x টু দি পাওয়ার 40, এবার যদি বলে তোমার এটা লঘিষ্ঠকরণ করো, তুমি এবার যে x 50টা লিখবা, আমার দরকার নাই, x 40টা লেখারও আমার প্রয়োজন নাই। আমি কি করবো, x আছে কয়টি, দুইটি, দুটি থেকে আসলো কয়টি, আমরা না ভাগের সূত্র শিখলাম, তাহলে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, পাওয়ারে কি হবে, তাহলে 50 মাইনাস 40, তাহলে 50 থেকে 40 গেলে কোথায় 10। ক্লিয়ার না। এবার যদি তোমাকে দেওয়া হয় a টু দি পাওয়ার 10, এবার তুমি নিজে পারবা স্যার, আর তুমি অ্যানসার করে নিতে পারবা, এটার অ্যানসার কত হবে, a টু দি পাওয়ার 5, স্যার a টু দি পাওয়ার 10 এর 5 গেলে থাকে 5। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সূত্র শিখছি। এবার হচ্ছে যে আমাদের একক কাজগুলো আমরা করে নিই, জাস্ট তোমরা একটু দেখো একক, হ্যালো, এবার একক কাজগুলো আমরা সমাধান করার সময় স্যারের সাথে তোমরা হেল্প করবে যে কিভাবে করা যায়। আমি তোমাদের হয়তো প্রশ্ন করবো, কোয়েশ্চেন করবো, তোমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করবে।
এক নাম্বার 3 স্কয়ার ইনটু 9 স্কয়ার। আমরা কিন্তু একটা সূত্র শিখলাম a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। যদি বেস দুটি একরকম থাকবে আসবে একটি, আর পাওয়ার ওভারে কি হবে যোগ হবে। এখানে দেখো এটা বেস তো এটাও বেস, দুটোটা কি একরকম? এখানে 9টা 3 কে 3 রে আমরা কি 9 বানাতে পারি? 9 রে আমরা 3 বানাতে পারি? পারি। তাহলে আমরা এখানে কি করতে পারি, 9 রে আমরা ভাঙাবো 3 3 তাহলে 3 স্কয়ার আর হচ্ছে ইনটু 3 স্কয়ার। এই 9 রে আমরা কি করছি ভাঙিয়ে লিখছি। এবার আমরা আরেকটা সূত্র শিখছি, বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার কি হয় গুণ হয়, 2 দুগুণে 4, এই তো গুণ। তাহলে 3 2 ইনটু 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 2 প্লাস 6, তাহলে এবার 3 টু দি পাওয়ার 6, এটাই आंसर। ক্লিয়ার? এবার এই অঙ্কটা কিন্তু আমরা আরেকটা নিয়মে করতে পারি, বিকল্প। আচ্ছা এবার আমরা করতে হচ্ছে 2 নাম্বারটা 5 কিউব আর হচ্ছে এখানে 25 ইনভার্স 2। তাহলে আমাদের কাজ কি বলো দেখি? 25, এটা 25। এখানে কাজ কি হবে? এখানে বৃত্তি কত আছে? এই আমরা 25 কে আমরা ভাঙাইয়া কত লিখতে হবে? 5 এ আনতে হবে। কিন্তু আমরা কিন্তু জানি যে 25 কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 5 5 তাহলে এখানে 5 কয়টি? তাহলে 5 কিউব লিখলাম ইনটু লিখলাম 25 এর জায়গায় 5 লিখলাম। এখানে 25 এ ভাঙাইতে আর 5 কয়টা হয়েছে? একটি দুইটি, এই দুইটি লিখলাম, ব্র্যাকেট দিলাম, মাইনাস দিলাম, 2 দিলাম। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5 5 25, তাহলে 5 কিউব ইনটু এই তোমরা কত তুমি দেখতেছো ভিডিও রেকর্ড, 2 দুগুণে, তাহলে 5 কয়টা এখানে? দুইটা থেকে আসলে একটা, এখানে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এবার আমাদের কত হচ্ছে স্যার আমরা এগুলো পারিনি, প্লাস প্লাসে মাইনাস, হ্যাঁ আমরা মাথা প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, এগুলো শিখতে হবে। ঠিক আছে, এই বীজগণিতের যোগ গুণ, এটা চিহ্নের গুণ। ঠিক আছে, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে প্লাস মাইনাসে কি বলো? তাহলে 3 মাইনাস 4, তাহলে 5 মাইনাস, তাহলে এটা আমরা 5 ইনভার্স 1, এটা কি বলা যায়? 5 ইনভার্স 1 বা 5 পার 1 ও বলা হয় বাংলাতে, আমরা ইংলিশটা বলবো 5 ইনভার্স 1। তাহলে আমাদের 1 আর 2 তো মোটামুটি বুঝতে পারছি না। এবার আমরা 2 নাম্বার 3 নাম্বারটা করব। হ্যাঁ, সব করলে দেখা যাবে ক্যালকুলেশন করার সময়। এখন তুমি হোয়াইট বোর্ডে এসে ক্যালকুলেশন করবে। তাহলে এখানে বেস আছে কয়টি? দুইটি, দুটি থেকে আসবে কয়টি? এবার এটা পাওয়ার ডিভিশন না এটা, তাহলে পাওয়ার পারে কি হবে? বিয়োগ। পাওয়ার পারে কি বিয়োগ, তাহলে 13 মাইনাস 5, তাহলে s 13 তে 5 গেলে কত থাকে? 8, आंसर। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার করতেছি। আরে আল্লাহ রে, তুমি পারো, তুমি বসে থাকো না, এটা ওরা শিখে নাই তো, আবার নতুন করে দর্শি অর্ধেক সম্পূর্ণ করাইছি না। এই অর্ধেক করার পর তোমরা কইতাছো আমরা আর পারি না, আমি বাদ দিয়ে দিচ্ছি। এই অর্ধের মধ্যে তোমার বর্গের সূত্র আছে, সব সূত্র আছে। ওই যে কালকে যে তোমাদের রসাগো গসাগো করাইতে গেছি, তোমরা সূত্র পারো না, তো কেন পারো না? তোমরা এই অধ্যায় ফালাই গেছো, এই অধ্যায়ের মধ্যে তোমাদের সব সূত্র আছে। আমরা বীজগাণিতিক রাশি কি সূচক শিখতেছি না? তো বীজগাণিতিক রাশি বলতে বীজগাণিতিক রাশি সব সূত্র এখানে আছে। যেরকম স্যারের মুখস্থ যেগুলা পারি এভাবে বলতে মনে রাখতে হবে। a প্লাস হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b কিউব। এই আমি যে মুখস্থ রাখছি মুখস্থ রাখতে হবে সূত্রগুলো। এইগুলা আমারও তোমার সময়, তুমি যখন ছোট ছিলা, এখন তুমি যে ছোট, আমি ওখানে ছোট ছিলাম, আমি বাপরে বাপ এগুলা কি, এগুলা তো মাথা দিয়ে আসতেছে না। স্যার যখন বড় হয়েছে আস্তে আস্তে শিখছি, আস্তে আস্তে পড়ছি, পড়তে পড়তে এখন তুমি বইয়ে না ধরলে, অঙ্কে না করলে তুমি শিখবে কি? তোমার শিখার বয়স এটা, আর আমার মতন বয়স হলে তোমার শিখাইতে হইব।
তোমার অঙ্কে শিখার বয়স আমার মতন বয়স হলে তোমার শিখাইতে হইবে আরেকজনকে। তুমি শিখাইতে হইব না? তুমি এক সময় না এক সময় কিছু তো করতে হইব। তুমি এমন না ঘরে গেছো, ভাত রান্না করে দিছে, নাস্তা বানাই দিছে, খাইয়া লাইছো, বা আব্বু আম্মু বাজার করে দিছে, রান্না বান্না করে খাইছো, তো ভবিষ্যতে কে করবো যখন বড় হইব? নিজের নিজের পোশাক শোনা, নিজের পোশাক নিজে কিনতে হবে, নিজের জুতা নিজে কিনতে হবে, নিজের সবকিছু নিজে কিনতে হবে, বড় পরবর্তীতে বাপ মারে কিনে দিতে হবে। তাহলে তুমি অ্যাবিলিটি অর্জন করতে হবে, ঠিক না? তোমার অ্যাবিলিটি তুমি অর্জন করতে হবে না? তুমি কি পরনির্ভরশীলতা বড় হইবা নাকি? এই পৃথিবীতে তুমি পরনির্ভরশীলতা কি আইছো নাকি? তুমি 40 লক্ষ শুক্রাণুর সাথে কি করছো? প্রতিযোগিতা করছো। কয় লক্ষ? 40 লক্ষ শুক্রাণুর সাথে প্রতিযোগিতা করে তুমি ফার্স্ট হইছো। কোথায় ফার্স্ট হচ্ছো? মায়ের গর্ভে, তুমি মায়ের ভ্রূণে তুমি সবার আগে গেছো। আমরা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করছে। এক ফোঁটা পানি, যেখানে কি ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। হ্যাঁ, জড় সংসার, হাত ছিল না, চোখ ছিল না, পা ছিল না, কিছুই ছিল না, শুধু একটা ফোঁটা পানি ছিল। এই পানি থেকে আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা, যেখানে কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম আমরা। তো এক সময় আমরা আবার কি হয়ে যাবো? অস্তিত্বহীন হয়ে যাবো। না দেয়া দেখ, অস্তিত্বহীন হয়ে যাবো আমরা। তোমরা যে কত কিছু করো আল্লাহ বুঝছেন। গোড়াইতেছে অঙ্ক করা, আর বুঝানোর দরকার নেই। আপনারা না বুঝলে আর কি কিছু করার আছে? আমার এমনি স্টুডেন্ট, শোনো, আমার এমনি স্টুডেন্ট বয়স, আমাদের স্টুডেন্ট বয়স হলে আমি হয়তো টিউশন আর নাও করাইতে পারি। তো তোমরা এই সুযোগ কাজে লাগো, এই সুযোগ কাজে লাগো। স্টুডেন্ট বয়স পর্যন্ত টিচার আছে, টিচারের অভাব নাই। চুপ, সাইন নাম্বারে নিয়ে আছি আমরা। দেখো এখানে এস কয়টা আছে? দুইটা আছে নি? দুইটা থেকে একটা আসবে, ঠিক আছে? 13 - 5। এখানে টি আছে কয়টা? দুইটা থেকে কয়টা আসবে? তাহলে -4 - 5। তাহলে এখানে 13 থেকে 5 গেলে কত থাকে? 8। আর এখানে -7 আছে, প্লাস -7 আছে, 5 থেকে যোগ করলে হয় -9। এটাই आंसर। এটা কি বুঝতে অসুবিধা আছে? আবার বুঝাই। এখানে বেস, এই বেস এগুলার সাথে কানেক্টেড ক্যালকুলেশন হয়েছে, ঠিক আছে? এই এস দুটি থেকে আসলো একটি, 13 - 5। আমরা জানি ভাগের সময় পাওয়ার অফ আরে বিয়োগ হয়। টি দুটি থেকে আসলো একটি, আমরা জানি পাওয়ারের সময় ভাগের সময় পাওয়ার অফ আরে বিয়োগ হয়। -4 - 5, -7 আছে, প্লাস 5 থেকে যোগ করছি 9, 13 তে 5 গেলে আর থাকে 8। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আর করাইতাম না। মুক্তা, তুমি পড়াছো? তোমরা ওইগুলো বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যাঁ, এমন কি পারা দেখা যাবে। একক কাজগুলো নিজে নিজে করো। করো একক কাজগুলো আবার নিজে নিজে করো। এই অঙ্ক যেগুলো করে সেগুলো নিজে নিজে করো।